1864 সাল হিমাচল প্রদেশের সিমলার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায় ব্রিটিশরা। গ্রীষ্মকালীন রাজধানী করে নেয় এই সিমলাকে। কিন্তু সমস্যা তৈরি হয় এখানে আসা যাওয়া এবং তাদের বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাওয়া আসা নিয়ে। তাই হিমালয়ের শিবালিক পাহাড়ের পাদদেশে 96 কিলোমিটার দীর্ঘ এই কালকা সিমলা রেলপথ তৈরি করে। এটি হলো ন্যারোগেজ রেলপথ। 1898 থেকে 1903 সালের মধ্যে এটি নির্মিত হয়েছিল। 2008 সালে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায় এবং এর অনন্য প্রকৌশল এবং ঐতিহাসিক তাৎপর্যকে স্বীকৃতি দেয়। রেলপথটি তার খাড়া ঢাল, তীক্ষ্ণ বাঁক এবং অসংখ্য সুড়ঙ্গ ও সেতুর জন্য পরিচিত। এই রেলপথ সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং মনোমুগ্ধকর গ্রামগুলির মধ্যে দিয়ে যায়। আগের পর্বগুলিতে আপনারা দেখেছেন আমরা প্রথমে মানালি, কাসোল, মণিকরণ এবং তারপর সিমলা ভ্রমণ করেছি। আজ 15 মে, আজ আমাদের ফেরার পালা। এমনিতে সবাই কালকা থেকে সিমলা টয় ট্রেনে জার্নি উপভোগ করে, কিন্তু আমরা যাব সিমলা থেকে কালকা। চলুন তবে আমাদের জার্নিটা কেমন হয় আপনাদের সাথে ভাগ করে নিই। আমাদের ট্রেন ছিল 52460 হিমদর্শন এক্সপ্রেস। এটি সিমলা থেকে বিকেল 3:50 ছেড়ে কালকা পৌঁছায় রাত 8:50। এই ট্রেনটি ছাড়াও আরও 5টি ট্রেন আছে কালকা পৌঁছানোর। সেগুলির ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এখন সময় দুপুর 2। আমরা এখন আছি সিমলা রেল স্টেশনে, আর এই হলো আমাদের ট্রেন হিমদর্শন এক্সপ্রেস। এবার চলুন আপনাদের একটা জিনিস দেখাই। এই যে রেল লাইনটা দেখুন, অন্যান্য টয় ট্রেনগুলোর লাইন হয় 2 ফুট, কিন্তু এই সিমলা কালকা রেল লাইন 2 ফুট 6 ইঞ্চির। চলুন এবার ট্রেনের ভিতরটা আপনাদের দেখাই। একটা কথা বলে রাখি, এই ট্রেনের সবকটাই কোচ কিন্তু ভিস্টাডম কোচ। আমাদের এই ট্রেনটি মোট 3টি স্টেশনে দাঁড়াবে। টোটাল স্টেশন আছে সিমলা কালকা ধরে 18টি স্টেশন। আমাদের প্রথম স্টেশন সোলান, তারপর বোরক এবং ধরমপুর, তারপরে পৌঁছে যাব কালকা। এখন আমরা চলে এসেছি সোলান স্টেশনে। এখানে আসার সময় হলো সন্ধ্যা 6:18। সোলান স্টেশন ছেড়ে আবারও প্রকৃতির শোভা দেখতে দেখতে আমরা চলেছি আমাদের গন্তব্যের দিকে। চলুন, বোরক স্টেশন সামনে এসেই গেল। তার আগে আপনাদের একটা ছোট্ট করে গল্প শোনাই। সেটা ছিল 1900 সাল। ব্রিটিশরা ততদিনে খুঁজে পেয়েছে পাহাড়ের রানী সিমলাকে। সমতলের সাথে তাকে জুড়তে চায়, আর তাই পাহাড় কেটে তৈরি হচ্ছে রেলপথ। 33 নম্বর টানেলটির দৈর্ঘ্য অনেক বেশি। দায়িত্ব পেলেন কর্নেল বোরক। শুরু হলো 2 দিক থেকে সুড়ঙ্গ খোঁড়া, কিন্তু অঙ্কের গড় মিলে দুটো মুখ মিলল না কিছুতেই। অর্থ এবং সময় অপচয় হলো দুয়েরই। ব্রিটিশ সরকার শাস্তি দিলেন বোরককে, দিতে হলো জরিমানাও। অফিসার থেকে শ্রমিক সকলের কাছে হাসির পাত্র হলেন তিনি। রাত্রে একদিন হাঁটতে বেরিয়েছিলেন তিনি। অসম্পূর্ণ সেই টানেলে এসে নিজের বন্দুকের গুলিতেই আত্মঘাতী হলেন বোরক সাহেব।
রেলওয়ের প্রধান ইঞ্জিনিয়ার এইচ.এস. হ্যারিংসন সম্পূর্ণ করলেন সেই টানেল। তাকে পথ দেখালেন স্থানীয় এক সন্ন্যাসী, বাবা ভালকু। পরিত্যক্ত সেই টানেল থেকে 1 কিলোমিটার দূরে তৈরি হলো নতুন টানেল, টানেল নম্বর 33। সংলগ্ন এলাকা ও স্টেশনের নাম হলো বোরক। খ্যাতি পেলেন বাবা ভলকু। সিমলায় এখনও তার নামে রেল মিউজিয়াম আছে। আর সফল হয়েও সময়ের স্রোতে হারিয়ে গেলেন এইচ.এস. হ্যারিংসন। এই যে এসে গেছি বোরক স্টেশন। এখানে আসার সময় সন্ধ্যা 6:33। এখন সময় সন্ধ্যা 7:04। এখন এসে গেছি ধরমপুর। এই জার্নিতে আমরা পাবো 102টি টানেল এবং 864টি ব্রিজ। রাতের অন্ধকারে পাহাড়ের ঘরবাড়ির আলোগুলো দেখুন কত সুন্দর লাগছে। রাত 8:50-এ আমরা কালকা এসে পৌঁছাই। রাতে কালকাতে আমরা একটা হোটেলে থাকি। পরের দিন সকালে 12006 কালকা নিউ দিল্লি শতাব্দী এক্সপ্রেস ধরে পৌঁছে যাই নিউ দিল্লি এবং ওখান থেকে বিকেল 4:30-এর রাজধানী এক্সপ্রেস ধরে চলে আসি শিয়ালদা আর তারপর বাড়ি। ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে নিয়ে আসবো আবারও নতুন কোনো ভ্রমণের ঠিকানা নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।